ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? জি ম্যাম, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি সবাই ভালো আছো। এই হিন্দু শিক্ষার্থীরা আছো, লাইভে আছো? এখন হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা তোমাদের সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা হিন্দু শিক্ষার্থীরা আছো। আজকে পঞ্চম অধ্যায় খোলো, 34 পৃষ্ঠা, দেবদেবী ও পূজা পার্বণ। তাহলে ঈশ্বর, দেখো আজকের পাঠের শিক্ষণফল হলো পূজাবিধির ধারণা। আমরা পূজা, এই যে এক এক মূর্তির এক এক প্রতিমার এক এক পূজা করে থাকি, পূজাবিধির ধারণাটা আমরা শিখবো। লক্ষ্মী দেবীর পরিচয়টা শিখবো, লক্ষ্মী দেবীর পূজা পদ্ধতি কিভাবে করতে হয় তাও শিখবো। ঈশ্বর নিরাকার হলেও জগতের প্রয়োজনে বিভিন্ন রূপে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকেন। ঈশ্বরের কোনো গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাকে দেবতা বা দেবদেবী বলে। যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী, মনসা প্রভৃতি। এই সকল দেবদেবী ঈশ্বরের বিশেষ গুণ ও ক্ষমতার অধিকারী। আমরা এই সকল দেবদেবীর পূজা করে থাকি। পূজা শব্দের অর্থ কি বলতো? বা শ্রদ্ধা করা। ডিস্টার্ব করলে শুনতে পাবে না। কিন্তু হিন্দু ধর্মে পূজা শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। পূজা বোঝায় ঈশ্বরের প্রতি বিভিন্ন দেবদেবীকে আমরা ফুল ও নানা উপকরণ দিয়ে বা প্রশংসা করা। তাহলে পূজা বলতে কি বোঝায়? ঈশ্বরের প্রতীক। আমরা প্রতিমাকে কি বিভিন্ন ফুল, ফল ও উপকরণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করা বা প্রশংসা করাকে পূজা বলা হয়। এই জন্য মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি, আরতি এবং ধ্যান করা সহ বিভিন্ন মাঙ্গলিক কাজ করা হয়। পার্বণ শব্দের অর্থ হলো পর্ব বা উৎসব। পার্বণ শব্দের অর্থ হলো কি? পর্ব বা উৎসব। হিন্দু শিক্ষার্থীরা আছো সপ্তম শ্রেণীর, তোমরা খেয়াল করো, সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় পড়াচ্ছি। উৎসব মানে আনন্দপূর্ণ অনুষ্ঠান। পূজা পার্বণ বলতে আমরা বুঝি যে পর্বগুলো পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে এবং ঈশ্বর বা দেবীর প্রতি ভক্তির সৃষ্টি করে। আমরা পূজার মাধ্যমে কি করি? ঈশ্বরের আরাধনা করি, দেবদেবীকে ভক্তির মাধ্যমে পূজা করার জন্য অবশ্যই চেষ্টা করি। পূজা পার্বণের এই সকল বিষয়ের মধ্যে রয়েছে প্রতিমা নির্মাণ, মন্দির সাজানো, বিভিন্ন ধরনের বাদ্যের আয়োজন, বিশেষ করে ঢাক, ডোল, ঘণ্টা, কাশি, শঙ্খ এবং ভক্তদের সাথে ভাব বিনিময়, কিছুটা বিচিত্র ধর্মী খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের আনন্দমূলক অনুষ্ঠানের আয়োজন, পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরিধান ইত্যাদি। দেবদেবীর পূজা করার জন্য বিশেষ পূজাবিধি অনুসরণ করতে হয়, যা বিভিন্ন দেব ও দেবী অনুসারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই অধ্যায়ে আমরা পূজাবিধির ধারণা, লক্ষ্মী পূজা, বিশ্বকর্মা পূজা এবং এইসব পূজার গুরুত্ব, পদ্ধতি, পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র এবং পূজার শিক্ষা ও প্রভাব সম্পর্কে অবহিত হব। তাহলে পার্ট
1, 2 ও 3 এর মধ্যে কি পূজাবিধি সম্পর্কে আমরা জানব। পূজাবিধির ধারণা সম্পর্কে একটু ব্যাখ্যা করি। হিন্দু ধর্মে পূজা করার জন্য কতগুলো নিয়ম অনুসরণ করা হয়। হিন্দু ধর্মে পূজা করার জন্য কতগুলো কি নিয়ম ও পদ্ধতি অনুসরণ করা হয়। এই সকল নিয়ম নীতিগুলোকে পূজাবিধি বলে। আমরা যে পূজা করার জন্য কতগুলি নিয়ম নীতি অনুসরণ করি, এগুলিকে নিয়ম নীতিগুলিকে পূজাবিধি বলে। যেমন প্রতিমা, ঘট, পট। পট মানে ওই যে আমরা ঠাকুরের ছবি দিয়ে পূজা করি, ঠাকুরের ছবিকে পূজা করি, ছবিকেই বলা হয় পট। প্রতিমা, ঘট, পট, মণ্ডল, শালগ্রাম, পুস্তক, শিবলিঙ্গ ও জল, এই 8টি বস্তুর যে কোনো একটি বস্তুতে পূজা করা যায়। এই 8টি বস্তুকে পূজার আধার বলে। এই 8টি বস্তুকে পূজার আধার বলে। এই কারণে পূজার আধার হিসাবে এগুলোর কোনো না কোনোটির ব্যবহার দেখা যায়। পূজা করার মৌলিক দিকগুলোর মধ্যে রয়েছে দেবদেবীর আবাহন, ধ্যান, প্রাণ প্রতিষ্ঠা, পূজা মন্ত্র পাঠ, পুষ্পাঞ্জলি প্রদান, প্রার্থনা মন্ত্র পাঠ, প্রণাম মন্ত্র পাঠ ও বিসর্জন। পূজাবিধির মধ্যে আমাদের কি রয়েছে? আমরা তোমার প্রাণ প্রতিষ্ঠা, দেবীর আবাহন, ধ্যান, পূজা মন্ত্র পাঠ, পূজার পরে আমরা পুষ্পাঞ্জলি নিই, পুষ্পাঞ্জলি প্রদান, প্রার্থনা মন্ত্র পাঠ। আমরা প্রার্থনা করার সময় প্রার্থনার শেষে আমরা যেই মন্ত্র পাঠ করি, প্রণাম মন্ত্র পাঠ করে পাঠ এবং বিসর্জন। এছাড়াও যে কোনো পূজা করার পূর্বে পঞ্চদেবতার পূজা করা হয়। আমাদের হিন্দু ধর্মের মধ্যে যে কোনো পূজা করার আগে পঞ্চদেবতার পূজা করা হয়। পঞ্চদেবতা হচ্ছেন শিব, বিষ্ণু, সূর্য, অগ্নি ও কালী। পূজা করার জন্য বেশ কিছু সাধারণ বিধি বা নিয়ম নীতি রয়েছে। নিচে কিছু বিধির উল্লেখ আছে। আমাদের পঞ্চদেবতা কিন্তু হচ্ছে শিব। শিব তো মহেশ্বর, তোমরা বুঝো। তারপর বিষ্ণু, বিষ্ণু স্বয়ং শ্রীকৃষ্ণ। যুগে যুগে বিষ্ণুকে বিষ্ণুর অবতার রূপে স্বয়ং শ্রীকৃষ্ণ দাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন। তাহলে শিব, বিষ্ণু, সূর্যকে আমরা যেমন সকালে উঠে সূর্যকে আমরা প্রণাম করে থাকি, সূর্যের প্রণাম মন্ত্র পাঠ করে থাকি। অগ্নিকে মর্তের দেবতা অগ্নিকেও আমরা সম্মান করে থাকি। শিব, বিষ্ণু, সূর্য, অগ্নি ও কালী। পূজা করার জন্য বেশ কিছু সাধারণ বিধি বা নিয়ম নীতি রয়েছে। নিচে কিছু কিছু বিধির উল্লেখ করা হলো। কি বিধি, পূজা বিধি কি সেগুলি ব্যাখ্যা করতেছি। আসন শুদ্ধি ও আচমন। পূজা করার সময় আমাদের কি করতে হয়? এই বিধি অনুসারে পূজা করার পূর্বে পূজার উপকরণ সমূহ শুদ্ধি করে নিতে হয়। প্রথমে আমরা যে পূজার উপকরণগুলি তোমরা এগুলি শুদ্ধি করে নিতে হবে। পূজার উপকরণগুলি প্রথমে কি তোমার ফুল, দুর্বা, বেলপাতা, তুলসী, এগুলি আমাদের শুদ্ধি করে নিতে হবে। শুদ্ধি করা বলতে দোষমুক্ত করাকে বোঝানো হয়। এক্ষেত্রে আসন শুদ্ধি অর্থাৎ ফুলের মধ্যে বা ফুল বিভিন্ন, অনেকে আমরা গাঁদা ফুল দিয়ে থাকি পূজার মধ্যে, বিভিন্ন জায়গা থেকে ফুলগুলি আসে বা আমরা গাছের থেকে যে ফুল তুলি, এগুলি বিভিন্ন ধরনের দোষ মানে কোনো যদি থাকে ওখানে এগুলি আমরা পূজার উপকরণ সমূহকে আমরা কি করে থাকি, চন্দন দিয়ে শুদ্ধি করে থাকি দোষমুক্ত। তাহলে এগুলি কোনো ধরনের কিছু থাকলে এগুলিতে দোষমুক্ত হয়ে যাবে। এই ক্ষেত্রে আসন শুদ্ধি, জল শুদ্ধি, কর শুদ্ধি, পুষ্প শুদ্ধি করে পূজার ঘট স্থাপন করতে হয়। পূজার উপকরণ সমূহ হলো তোমার
ফুল বেলপাতা এগুলি তো শুদ্ধি করতে হবে, পূজার এগুলি শুদ্ধ করে পূজার ঘর স্থাপন করতে হবে। পূজার উপকরণ কোনগুলি? তোমার পূজার উপকরণ হচ্ছে যে বাইরে থেকে আমরা আপেল, কমলা, কলা, নারকেল এগুলি কিনে আনি, বিভিন্ন ধরনের ফল ফ্রুটস, এগুলিকে আমাদের শুদ্ধি করতে হবে। এগুলি না হলে দোষমুক্ত করানোর জন্য এগুলিকে শুদ্ধি করতে হবে এবং পরবর্তীতে পুষ্প শুদ্ধি করতে হয়, জল শুদ্ধি করতে হয়। আর যে আমরা পূজার মধ্যে পানি দিয়ে এগুলিকে শুদ্ধি করতে হবে, তাহলে শুদ্ধি করে পূজার ঘর স্থাপন করতে হয়। অতঃপর আচমন করতে হয়। আচমন বলতে কি? হাত পা চোখ পরিষ্কার জল দিয়ে ধুয়ে বিশুদ্ধ জল 3 বার পান করতে হয়। এভাবে আমরা হাত পা চোখ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কি করতে হয়? বিশুদ্ধ জল 3 বার এভাবে পান করতে হয়। এই সময় নির্দিষ্ট মন্ত্র পাঠ করতে হয়। আচমন করার সময় আমরা যে 3 বার জল পান করব, সে তখন আমাদের মন্ত্র পাঠ করে জলগুলি কি পান করতে হবে। আচমনের সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করতে হয়। অতঃপর স্বস্তি বাচন। স্বস্তি বাচন বলতে কি বুঝো? শুভ কামনা বোঝানো হয়। এরপর হচ্ছে স্বস্তি বাচন। স্বস্তি বাচন মানে শুভ কামনা। সাধারণ পুরোহিত পূজার শুরুতে যে শুভ বা মঙ্গল কামনা করেন তাকে স্বস্তি বাচন বলে। আমাদের ঘরে যদি পুরোহিত আসে, পুরোহিত প্রথমে আমাদের পূজার শুরুতে যেই গৃহস্থদের জন্য, সবার জন্য যেই শুভ মঙ্গল কামনা করে তাকে স্বস্তি বাচন বলা হয়। সংকল্প গ্রহণ। এই বিধি অনুসারে সঠিকভাবে পূজা কার্য সম্পাদনের জন্য সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প শব্দের অর্থ প্রতিজ্ঞা বা দৃঢ় ইচ্ছা। পূজায় অভিষ্ট দেবদেবীকে আমন্ত্রণ জানানো, চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা। পূজার প্রথম বিধি অনুসারে নির্দিষ্ট দেবদেবীর প্রতিমা বা পট নির্দিষ্ট করে পূজা ও প্রার্থনা গ্রহণের জন্য হৃদয় দিয়ে আমন্ত্রণ জানানো হয়। আমরা যে প্রতিমাকে পূজা করি, হ্যাঁ, এখানে আমরা মনে করি যে আমাদের প্রার্থনা আমরা মন প্রাণ দিয়ে যদি ভক্তি করে এই যে প্রতিমার কাছে উপাসনা করে থাকি, তাহলে অবশ্যই আমাদের মনের বাসনা অবশ্যই পূর্ণ হবে। হৃদয় আমরা বিশ্বাস করা হয় অভিষ্ট দেবদেবী নির্দিষ্ট প্রতিমার মধ্যে অবস্থান করেছে। আমাদের বিশ্বাসটা হচ্ছে তোমার দেবদেবীর মধ্যে কি হয়? নির্দিষ্ট প্রতিমার মধ্যে কি দেবদেবী নির্দিষ্ট প্রতিমার মধ্যে অবস্থান করেছেন, এটা আমাদের মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে। প্রতিমায় চক্ষু দান করে নিতে হয়। আমরা যে পূজা করি, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, তাহলে আমাদের প্রতিমার মধ্যে চক্ষু দান করতে হয়। চক্ষু দানটা করেন কে? পুরোহিত, ব্রাহ্মণ। অতঃপর অভিষ্ট দেবদেবীর উদ্দেশ্যে বিশেষ মন্ত্র উচ্চারণ পূর্বক প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আমাদের প্রতিমার মধ্যে তোমার প্রাণ প্রতিষ্ঠা করার সময় মন্ত্র উচ্চারণ করতে হয়। অভিষ্ট দেবদেবীর ধ্যান, পূজা মন্ত্র পাঠ, পুষ্পাঞ্জলি প্রার্থনা, আত্মসমর্পণ ও নমস্কার প্রদান। এই বিধি অনুসারে মন্ত্রপাঠের মাধ্যমে দেবদেবীর উদ্দেশ্যে ধ্যান, পূজা, পুষ্পাঞ্জলি অর্পণ, প্রার্থনা ও প্রণাম করা হয়। পূজা কার্যক্রমে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা এবং দেবদেবীর কাছে আমাদের ইচ্ছা পূরণের জন্য আত্মসমর্পণ করা হয়। তাহলে আমরা পূজার সময় তোমার কোনো যদি আমরা প্রতিমার কাছে যে প্রার্থনা করে থাকি, আমাদের প্রার্থনা বা পূজার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আমরা পূজার শেষে প্রতিমার কাছে ক্ষমা প্রার্থনা করে আত্মসমর্পণ করি। দেবদেবীর পূজা করার জন্য এই বিধিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আরতি প্রদান ও বিসর্জন।
এই বিধি অনুসারে অভীষ্ট দেবদেবীর উদ্দেশ্যে আরতি প্রদান করা হয়। আরতির সময় অভীষ্ট দেবদেবীর কাছে আমাদের ভিতর ও বাইরের সকল খারাপ দিকসমূহ দূর করে দেওয়ার জন্য কর্পূর প্রজ্বলিত করে প্রার্থনা করা হয় এবং সকল পূজারীকে আশীর্বাদ প্রদান করা হয়। তাহলে আমরা কি আরতির সময় যে অভীষ্ট দেবদেবীর কাছে আমরা কি ভিতরের আমাদের ভিতর ও বাইরের সকল খারাপ দিকসমূহ কি আমাদেরকে কি দূর করে দেওয়ার জন্য, হ্যাঁ, আমরা আলো জ্বালিয়ে দিই। আলোটা কি কর্পূর দিয়ে, কর্পূর অর্থাৎ ওই যে কাপুর বলা হয়, এই কর্পূর দিয়ে আমরা কি করি আলো প্রদীপ জ্বালাই এবং প্রার্থনা করি যে আমাদের ভিতরে সকল খারাপ সমূহ এই দেবদেবী আমাদের ভিতরের সকল খারাপ সমূহ তুমি দূর করে দাও। তা এটা প্রার্থনা করে আমরা পূজারীকে আশীর্বাদ প্রদান করি। তাহলে যিনি পূজা করতে আসেন কি তিনি আমাদেরকে আশীর্বাদ করে থাকেন পূজার শেষে। এই বিধির মাধ্যমে অভীষ্ট দেবদেবীর পর আমাদের গভীর শ্রদ্ধা ভক্তি প্রতিষ্ঠিত হয়। তাহলে এই বিধির মাধ্যমে কি হয়, অভীষ্ট দেবদেবীর উপর আমাদেরকে গভীর শ্রদ্ধা ভক্তি প্রতিষ্ঠিত হয়। আমরা দেবদেবীর কাছে মন প্রাণ ভক্তি দিয়ে অবশ্যই কি করব, প্রার্থনা করব যাতে আমাদের অভীষ্ট দেবদেবী আমাদের ইচ্ছা পূরণ করে থাকে। উপরে উপচারের ভিত্তিতে পূজার প্রকারভেদটা কি, সাকার রূপে দেবদেবীর পূজা বিভিন্ন উপাচার অনুসারে বিভিন্নভাবে করা যেতে পারে। আমরা বিভিন্ন উপাচার দিয়ে কি আমাদের সাকার রূপে দেবদেবী অর্থাৎ আমাদের আসনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের দেবদেবীর ছবি রেখে থাকি। তাহলে ওই সাকার রূপে দেবদেবীর পূজা বিভিন্ন উপাচার অনুসারে বিভিন্নভাবে আমরা করে থাকি। পঞ্চোপচার পূজা মানে কি, উপাচার শব্দের অর্থ কি, উপাচার শব্দের অর্থ হচ্ছে উপকরণ, আর উপকরণগুলি কি, পঞ্চোপচার পূজা 5টি উপকরণের মাধ্যমে করা হয়, যেমন গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য। এই 5টি পঞ্চোপচার পূজা উপকরণ। দশোপচার পূজা হচ্ছে, দশোপচার পূজা উপকরণের মাধ্যমে করা হয়। পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য, এই 10টি দশোপচার পূজা উপকরণ। তাহলে আমরা এই যে পূজা করে থাকি, এই ঠাকুরের সামনে আমরা ধরো একটা লক্ষ্মী পূজা বা সরস্বতী পূজা কোনো পূজা করে থাকলে আমরা ওখানে কি তোমার ধূপ দীপ সবকিছু জ্বালিয়ে দিই না, তাহলে নৈবেদ্য একটা নৈবেদ্য সাজিয়ে দিই। এগুলি হচ্ছে তোমার উপাচার বা উপকরণ যাকে বলা হয়। পাদ্য, অর্ঘ্য, দশোপচার হচ্ছে পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, গন্ধ, পুষ্প, ফুল, ধূপ, দীপ ও নৈবেদ্য, এই 10টি হচ্ছে পূজার উপকরণ। আচ্ছা, আবার শিকল ফলের মতো পূজাগুলি ধারণাটা ব্যাখ্যা করলাম। তারপরে লক্ষ্মী দেবীর পরিচয়টা একটু তোমাদেরকে পড়িয়ে একটু বুঝিয়ে দিই। লক্ষ্মী দেবীর পরিচয় ও পূজা পদ্ধতি কিভাবে করতে হয়। লক্ষ্মী দেবীর পরিচয় সম্পর্কে তোমরা তো অবশ্যই জানো, আমরা হিন্দুরা অবশ্যই লক্ষ্মী পূজা করে থাকি। সবাই বেশ কম সবাই তো অবশ্যই লক্ষ্মী দেবীকে জানো বা চিনো। লক্ষ্মী দেবীর পরিচয়টা একটু পড়াচ্ছি। লক্ষ্মী দেবী হচ্ছে আমাদের ধন সম্পদের দেবী। আমাদের হিন্দু ধর্মের অনুসারীরা লক্ষ্মী দেবীকে আমরা ধন সম্পদের দেবী বলে থাকি। মা সরস্বতীকে তোমার বিদ্যার দেবী বলে থাকি। সামনে যেমন সরস্বতী পূজা ফেব্রুয়ারি 16 তারিখ, তাহলে আমরা সরস্বতী দেবীকে বিদ্যার দেবী বলি, লক্ষ্মী দেবীকে ধন সম্পদের দেবী বলি
দেবী লক্ষ্মী সম্পদ সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী। সম্পদের দেবী বলে তাই তুমি যখন যেটা চাইবে তখন সেটা দেবে না, তুমি মনে প্রাণে যাকেই তুমি পূজা করো, যার উদ্দেশ্যে পূজা করো, তোমার ভক্তিটা হচ্ছে ভক্তি আর বিশ্বাস, এই দুটি জিনিস তোমার ভিতর অবশ্যই থাকতে হবে। তোমার ভক্তি বিশ্বাস থাকলে তুমি যেভাবেই ডাকো সেভাবেই তোমাকে দেবদেবী তোমার আরাধনা ইচ্ছা পূরণ করবে। দেবী লক্ষ্মী হচ্ছে সম্পদ সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী। তিনি সুন্দরী ও মাধুর্যময়ী দেবী। তিনি পূজারীদের ধন সম্পদ দান করে থাকেন। তার বাহন হচ্ছে পেঁচা। তার বাহন কি? পেঁচা। লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। দেবী লক্ষ্মী স্ত্রী হিসাবে অভিহিত, সুন্দর, যাকে বলা হয় স্ত্রী মানে সুন্দর। দেবী লক্ষ্মী স্ত্রী হিসাবে অভিহিত কেননা তিনি সৌন্দর্য ও স্নিগ্ধতার প্রতীক। তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিণী, হ্যাঁ, ভগবান বিষ্ণুর কি স্ত্রী। দেবী লক্ষ্মী অত্যন্ত সুন্দর এবং 2 হাত বিশিষ্ট। তিনি পদ্ম ফুলের উপর উপবিষ্ট, তিনি পদ্ম ফুলের উপর বসে থাকেন। দেবী লক্ষ্মীর গায়ের রং ধূসর, সাদা, উজ্জ্বল হলুদ ও নীলাভ হয়ে থাকে। শ্রী শ্রী লক্ষ্মী সৌন্দর্যের দেবী, সম্পদের দেবী। আমাদের পরিবারের উন্নতি নির্ভর করে কিসের উপর? সম্পদের উপর। আর এই সম্পদগুলোর মধ্যে রয়েছে ভূমি, পশু, শস্য, জ্ঞান, ধৈর্য, সততা, শুদ্ধতা ইত্যাদি। তাহলে লক্ষ্মী পূজার পদ্ধতিটা, এতক্ষণ লক্ষ্মী দেবীর পরিচয় সম্পর্কে পড়লাম, এবার লক্ষ্মী পূজার পদ্ধতিটা একটু পড়িয়ে শোনাচ্ছি কিভাবে লক্ষ্মী পূজার পদ্ধতি আমরা লক্ষ্মী পূজা করে থাকি। যে কোনো পূজা করতে পূজাবিধি অনুসরণ করতে হয়। লক্ষ্মী পূজার পদ্ধতি হিসাবে শুদ্ধ আসনে বসে আচরণ থেকে শুরু করে পঞ্চদেবতার পূজা করতে হয়। ওই যে আগে বলেছিলাম, কোনো পূজা করার আগে আমাদের পঞ্চদেবতাকে স্মরণ করতে হবে, পঞ্চদেবতার পূজা করতে হয়। অতঃপর লক্ষ্মীর ধ্যান করে বিভিন্ন উপকরণ দিয়ে দেবী লক্ষ্মীর পূজা করা হয়। লক্ষ্মী পূজা ম্যাম, এটা কোন ক্লাস? এটা 7ম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস। আচ্ছা, 7ম শ্রেণী। তাহলে লক্ষ্মী দেবী লক্ষ্মীর ধ্যান করে বিভিন্ন উপকরণ দিয়ে আমরা দেবী লক্ষ্মীর পূজা করে থাকি। এবং পূজার পর কি আমরা পুষ্পাঞ্জলি, পূজার পরে আমরা পুষ্পাঞ্জলি, পুরোহিত আমাদেরকে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং প্রণাম মন্ত্র পাঠ করেন। অবশেষে আমরা পূজার পর আমরা বিসর্জন দিয়ে থাকি। অবশেষে বিসর্জন দিতে হয়। লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলিটা একটু করি। তাহলে পুষ্পাঞ্জলির প্রণাম মন্ত্রটা ওম নমস্তে সর্বভূতানাং বরদাসী পরিপ্রিয়ে জাগৃতস্তত প্রপন্নানাং সামে ভূয়াত্ম দর্শনার্থ। তাহলে এটার বাংলা হচ্ছে, হে হরিপ্রিয়া, তুমি সকলকে বর দিয়ে থাকো, তোমার আশ্রিতদের যে গতি হয় তোমার অর্চনার দ্বারা আমারও যেন তা হয়, তোমাকে নমস্কার। লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র হচ্ছে ওম বিশ্বরূপস্য পার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। হে দেবী লক্ষ্মী, তাহলে এটার বাংলা হচ্ছে, হে দেবী কল্যাণী বিশ্বরূপ শ্রী বিষ্ণুর স্ত্রী, তুমি পদ্মা ও পদ্মার আলয় সকলকে শুভ ফল দাও। তুমি সকলকে কি শুভ ফল দাও, কাউকে অশুভ ফল দাও না। তুমি আমাকে সকল ক্ষেত্রে রক্ষা করো, আমি তোমাকে প্রণাম করি। লক্ষ্মী দেবীর শিক্ষা, লক্ষ্মী পূজার শিক্ষা ও প্রভাব। প্রতিটি হিন্দু পরিবারে লক্ষ্মী পূজা করা হয় প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে এবং আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বিশেষ আয়োজনের মাধ্যমে লক্ষ্মী পূজা করা হয়, যা হিন্দু সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একাত্মতা বোধের সৃষ্টি করে। আমরা প্রতি বৃহস্পতিবারে কি লক্ষ্মী পূজা করি না?
প্রতি বৃহস্পতিবারে আমরা লক্ষ্মী পূজা করে থাকি, তবে বছর এবং পাঁচালি করে থাকি। তবে বছরে একবার আমরা কি আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে আয়োজনের মাধ্যমে বিশেষ ধুমধামের মাধ্যমে আমরা কি লক্ষ্মী পূজা করে থাকি। এই যে বৃহস্পতিবার আমরা পূজা করি সেটাও একটা লক্ষ্মী পূজা। লক্ষ্মী দেবী ধন সম্পদ দান করেন, পূজার মধ্যে দিয়ে লক্ষ্মী দেবীর উপর বিশ্বাস স্থাপিত হয়। লক্ষ্মী দেবীর শান্ত স্বভাব পূজারীকেও শান্ত করে তোলে। তাহলে আমি তোমাদেরকে আজকে লক্ষ্মী দেবীর শীতল ফলের মধ্যে কি ছিল, লক্ষ্মী দেবীর পরিচয় পড়িয়ে একটু পড়াবো, আর পূজা বিধির ধারণাটা পড়াবো, লক্ষ্মী দেবীর পূজা পদ্ধতি সম্পর্কে পড়াবো। তাহলে তোমরা আগামী ক্লাসে SW করবে, SW গুলি লিখে নাও একটু। SW হচ্ছে পূজা বিধির ধারণা সম্পর্কে ব্যাখ্যা করো। পূজা বিধির ধারণা ব্যাখ্যা করো। দেখে না কেউ আছে? লক্ষ্মী দেবীর পরিচয় বর্ণনা করো। লক্ষ্মী দেবীর পরিচয় বর্ণনা করো। আর তোমাদেরকে আমি যতটুকু পর্যন্ত রিডিং করিয়েছি ততটুকুর মধ্যে তোমরা 10 হতে 15টা পর্যন্ত MCQ করতে পারো, পরবর্তী প্রশ্নের উত্তর লিখে রাখতে পারো। তাহলে সবাই ভালো থেকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই পর্যন্ত আজকের ক্লাস এখানেই শেষ করলাম, আগামী ক্লাসে আবার দেখা হবে।